জয় শ্রী রাধাকৃষ্ণ। হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধুরা। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সেই তালিকার অন্যতম গুরুত্বপূর্ণ ও আবেগঘন একটি উৎসব হল নীল পূজা বা নীল ষষ্ঠী। আগামী সোমবার 13ই এপ্রিল যেমন নীল পূজা তেমন একাদশীও পড়েছে। দিনটি খুব ভালো নীল পূজা করার জন্য বা একাদশী করার জন্য। আপনারা যদি একাদশীর ভিডিও দেখতে চান, কখন কোন সময় কোথায় পালন করা হবে, পালনের সময়, তাহলে আমাদের এই চ্যানেলেই ভিডিও দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। চৈত্র মাসের হাড় কাঁপানো রোদে যখন গ্রাম বাংলা চড়কের বাজনায় মেতে ওঠে, ঠিক তখনই মায়েরা উপোস করে সন্তানের মঙ্গল কামনায় শিবের মাথায় জল ঢালেন। আজকের ভিডিওতে আমরা জানব 2026 সালে নীল পূজার সঠিক সময়, এই পূজার পৌরাণিক ইতিহাস এবং কেন এই পূজা বাঙালির ঘরে ঘরে এত জনপ্রিয়। শেষ পর্যন্ত সাথে থাকুন। 2026 সালে নীল পূজা পালিত হবে 13ই এপ্রিল সোমবার। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এটি 30শে চৈত্র 1432 বঙ্গাব্দ। যেহেতু চৈত্র সংক্রান্তি বা চড়ক পূজার ঠিক আগের দিন নীল পূজা হয়, তাই এবছর সোমবার দিনটি মহাদেবের আরাধনার জন্য অত্যন্ত শুভ। নীল পূজার ইতিহাস বেশ বৈচিত্র্যময়। লোককথা অনুযায়ী নীলচণ্ডিকা বা নীলাবতী নামের এক দেবীর সাথে এদিন মহাদেবের বিবাহ হয়েছিল, তাই অনেকে একে নীল যাত্রা বা শিবের বিবাহ উৎসবও বলেন। আবার অন্য একটি কাহিনীতে দেখা যায়, দক্ষযজ্ঞে সতী দেহত্যাগ করার পর শিব যখন রুদ্রমূর্তি ধারণ করেন, তখন তাকে শান্ত করতে দেবতারা নীলচণ্ডিকার আরাধনা করেছিলেন। অন্যদিকে সাধারণ মানুষের বিশ্বাস, নীল হল নীলকণ্ঠ মহাদেব। সমুদ্র মন্থনের বিষ পান করে মহাদেবের কণ্ঠ নীল হয়ে গিয়েছিল বলে তার নাম নীলকণ্ঠ। তার এই ত্যাগকে স্মরণ করেই নীল পূজা করা হয়। কেন মায়েরা নীল পূজার ব্রত পালন করেন? নীল পূজা মূলত মায়েদের ব্রত। প্রচলিত আছে যে এই দিন নির্জলা উপবাস থেকে শিবের মাথায় জল ঢাললে সন্তানের ওপর থেকে সমস্ত অশুভ দৃষ্টি দূর হয়, সন্তান দীর্ঘায়ু হয় এবং সুস্বাস্থ্যের অধিকারী হয়। বাংলার ঘরে ঘরে মায়েরা বিশ্বাস করেন, বাবা মহাদেব যেমন ভোলা মহেশ্বর, তেমনি তিনি সন্তানদের রক্ষাকর্তা। তাই নীল ষষ্ঠী মানেই মায়েদের নিরলস ভক্তি আর সন্তানের প্রতি ভালোবাসা। নীল পূজার নিয়ম ও আচার অনুষ্ঠান। নীল পূজার নিয়ম বেশ কঠোর কিন্তু ভক্তিপূর্ণ। উপবাস, ব্রতীরা সারাদিন দান জল গ্রহণ না করে উপবাস পালন করেন। পূজার উপকরণ, মহাদেবের চরণে গঙ্গাজল, দুধ, দই, মধু, বেলপাতা, আকন্দ ফুল এবং ধুতুরা ফুল অর্পণ করা হয়। নীলের বাতি, সন্ধ্যার সময় শিব মন্দিরের সামনে বা বাড়ির তুলসী তলায় প্রদীপ জ্বালানো হয়। একে বলা হয় নীলের বাতি দেওয়া। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বাতি অন্ধকারের বিনাশ ঘটিয়ে সন্তানের জীবনে আলোর সঞ্চার করে। ফলাহার, পূজা শেষে ডাবের জল এবং বিভিন্ন ফল খেয়ে মায়েরা উপবাস ভঙ্গ করেন। এদিন সাধারণত অন্ন গ্রহণ করা হয় না। নীল পূজা কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। চৈত্র সংক্রান্তির বিদায় বেলা আর বৈশাখের আবহানের মাঝে নীল পূজা আমাদের মনে করিয়ে দেয় ত্যাগের মহিমা। আশা করি 2026 সালের নীল পূজা আপনাদের প্রত্যেকের জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে। বিভিন্ন পূজা পার্বণ, একাদশী ও রাশিফল গ্রহণের এসব ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপনি পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। আপনার এলাকায় নীল পূজা কীভাবে পালিত হয় তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। সবাই একবার মন থেকে শ্রদ্ধার সাথে বলুন, নামঃ পার্বতী পাতয়ে হর 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 মহাদেব। জয় শ্রী রাধাকৃষ্ণ।